বাংলায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সব রকম পদক্ষেপ করা হচ্ছে। ভোটের নির্ঘণ্ট ঘোষণার সময় জানিয়েছিল নির্বাচন কমিশন। আর সেই লক্ষ্যে এবার পুলিশ পর্যবেক্ষকদের কমিশন 8টি কড়া নির্দেশ বেঁধে দিল। রবিবার দিনভর বৈঠকে পুলিশ পর্যবেক্ষকদের স্পষ্ট করে দেওয়া হলো, এবারের নির্বাচনে শুধু আইন শৃঙ্খলা রক্ষায় নজর দেওয়া নয়, ভোটারদের আত্মবিশ্বাস বাড়ানোর কাজও করতে হবে। বাংলায় এবার মাত্র 2 দফাতে ভোট হচ্ছে, আর এই ভোট গ্রহণ পর্ব যাতে নির্বিঘ্নে হয় সেই জন্য তৎপর কমিশন। হিংসামুক্ত নির্বাচন, ভয়ভীতিমুক্ত পরিবেশে ভোটাররা যাতে ভোট দিতে পারেন সেই দিকে নজর রাখতে হবে পর্যবেক্ষকদের। ছাপ্পা ভোট বন্ধ করা, বুথ জ্যামিং প্রতিরোধ করতে বিশেষ ব্যবস্থা নিতে হবে। কমিশনের তরফে পুলিশ পর্যবেক্ষকদের যে 8টি নির্দেশ দেওয়া হয়েছে চলুন দেখে নেওয়া যাক। 1 নম্বর, দাগি অপরাধীদের তালিকা প্রস্তুত করতে হবে। কতগুলি জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হয়েছে সেই সংখ্যা খতিয়ে দেখতে হবে। 2 নম্বর, পুলিশ এবং সিআরপিএফ মিলে সমস্ত পোলিং স্টেশন পরিদর্শন করছে কিনা, সমস্ত স্পর্শকাতর এলাকা পরিদর্শন করেছে কিনা সেই দিকে নজর দিতে হবে। ওসিদের সঙ্গে বৈঠকে এই বিষয়গুলি পর্যবেক্ষককে স্পষ্টভাবে বুঝিয়ে দিতে হবে। 3 নম্বর, কর্তব্যরত পুলিশ অফিসারের গাফিলতির ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। তাদেরকে সাসপেন্ড, এমনকি ট্রান্সফার পর্যন্ত করে দেওয়া হতে পারে। 4 নম্বর, ভোটারদের ভয় দেখালে পুনর্নির্বাচন সম্পর্কে পর্যবেক্ষক ব্যাখ্যা করবেন। পুলিশকে এই বিষয়টি সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে প্রচার করতে হবে। 5 নম্বর, যাতে দুষ্কৃতীরা ভয় দেখানো থেকে বিরত থাকে এবং ভোটাররা নির্ভয়ে ভোট দিতে উৎসাহিত হন, সেই সঙ্গে এই ধরনের ঘটনা প্রশাসনের নজরে আনার জন্য তাদের উদ্বুদ্ধ করতে হবে। 6 নম্বর, পুলিশ এবং সিএপিএফের মধ্যে কাজের সমন্বয় সম্পর্কে পর্যবেক্ষক তার মতামত নিয়ে রিপোর্ট দেবেন। 7 নম্বর, যদি কোনো সমস্যা থাকে তবে ডিও, এসপি এবং ডিএফসির মধ্যে যৌথ বৈঠকে তা সমাধান করতে হবে। 8 নম্বর, নির্বাচন সংক্রান্ত সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হয়েছে কিনা, প্রয়োজনে এফআইআর দায়ের করা হয়েছে কিনা এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে কিনা তা পর্যবেক্ষক পরীক্ষা করবেন। এছাড়াও নির্বাচন কমিশন একটি বড় নির্দেশ দিয়েছে, কোনো বুথে যদি 5 মিনিট সিসিটিভি ক্যামেরা বন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে পুনর্নির্বাচন হবে এবং প্রত্যেকটা বুথে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা থাকবে।